আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমাকে দুইজনে প্রশ্ন করছে, মেসেঞ্জারে নক দিছেন, ভাই আপনি কি করেন? হুম। আরেকজনে বলছে যে ভাই আমি জানি আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ। আরেকজনে বলতেছে ভাইয়া এই আপনি ব্যবসা করেন, তাহলে আপনি ভিডিও বানান কিভাবে? আপনি ভিডিও বানায় আপনার লাভ কি? আপনি ব্যবসা করলে তো আপনার ভিডিও ভিডিও করেন, ভিডিও কেন বানান? প্রথম হয়েছে যে একজন ভাই কোশ্চেন করছে যে ভাই আপনি কি করেন। আমি তাকে বলছি ভাই আমি ব্যবসা করি। আমার ব্যবসার বয়স প্রায় 17 বছর প্লাস, 17 বছর, 18 বছর রানিং। আমি যখন অনার্স মানে ইন্টার শেষ করে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করি, তখন থেকে হাইটে হাইটে ব্যবসা শুরু করছি। ঢাকা শহরের খুব রুট কম আছে, এমন কোন রুট নাই যে আমি আমার প্রোডাক্ট আমার করা যাবে। নিজে হাইটে হাইটে চেষ্টা করি না। আপনি এখানে বলে দিতে, এখানে যদি আমার জিজ্ঞেস করেন ভাই আপনি মিরপুর ডিএসএস থেকে আমি এই জায়গায় যাব, কিভাবে যাব, আমি একদম বলে দিব, মানে এখান থেকে 1 মিনিটে বলে দিব। কারণ কি, আমি 7 বছর পর্যন্ত ঢাকা সিটিতে আমি শুধু আসছি আমি ব্যবসা করার জন্য নিজে, 7 বছর। এখন আমি চেয়ারে বসি, আগে চেয়ারে বসতাম না। ঠিক আছে। আমি কখনো মানে ব্যবসা কি অবস্থা, কি কত টাকা ইনকাম করতেছি, কি করতেছি না করতেছি, কখনো আমি মানে এটা হিসাব করতাম না। আমি কাজটাকে ফলো করতাম। প্রতি এই যে 17-18 বছর ধরে আমি প্রায় 12 থেকে 13 ঘন্টা কাজ করি। ঠিক আছে ভাইয়া, আমি প্রচুর কাজ করি। বলতে পারেন ভাই হাল চাষ করেন। আমি গ্রামে যখন ছিলাম, এসএসসি পর্যন্ত যখন গ্রামে ছিলাম, তখন আমি হাল চাষ করছি, গরু পালছি, ঘাস কাটছি সব। আমার স্কুল ছিল আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে। আমি হাইটে স্কুলে যাই, স্কুল থেকে হাইটে আসছি। আমার কখনো কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই। যে বলতে পারেন যে ভাই আপনি মোটা হয়ে, মোটা বিষয়টা হচ্ছে ভাই টেনশনে, খাওয়ার জন্য না। ঠিক মতো ঘুম না হলে আমি মোটা হয়ে যাই। মানসিক যন্ত্রণা থাকে, যদি আমি যদি ঘুমাইতে না পারি তাহলে আমি মোটা হয়ে যাই, নাহলে অন্য কোনো কারণে আমি মোটা হই না, ঘুম না হইলে। একটা বিষয়। আরেক ভাই বলছে যে ভাই আপনি ভিডিও বানান কেন? এবার ভাইয়া ভিডিও বানাই শুধু মনের কোথা থেকে, অন্য কোনো কারণ নাই। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানে মনের কথাগুলো বলার জন্য। আপনি কার সাথে কথা বলবেন, কি ব্যাপারে কথা বলবেন, আপনার কথা কি কেউ শুনবে? শুনবে না। তার জন্য কি ভিডিও বানাবেন? না। আমার এটা আমি 18-19 সালে আমার এই পেজটা ছিল। হ্যাঁ, তখন আমি রেগুলার কন্টেন্ট নিয়ে করতাম। আমি অন্যের ভিডিও দিতাম, করতাম, কাজ করতাম। তখনই আমি 19-20 সালে তখন আমি $1000 $1500 আমার এখান থেকে ফেসবুক থেকে ফ্রিল্যান্সিং মানে কন্টেন্ট ক্রিয়েট করে আমি আয় করতাম তখন। একটা কারণে আমার একজন প্রিয় মানুষ ছিল, হ্যাঁ, সাবেক, তার কারণে তাকে করতে গিয়ে আমার এই পেজটা আমি ছেড়ে দিছিলাম, মানে করতাম না। তাকে রক্ষা করতে গিয়ে আমি এটা এর জন্য এখন সাবেক যেহেতু আমার পেজটা, আমি তখন কথা বলতে ব্যবসার কাজে ব্যস্ত থাকতাম, তাই কারণে এটা করতাম না। এখন করি, মানে নিজেই করি। কারণ আমি তো অনেকেরই আমার কথা নিয়ে অনেকে কন্টেন্ট বানায়। এরকম অনেকেই আছে আমার আমার কথা, আমার মোটিভেশন নিয়ে অনেকে কন্টেন্ট বানায়। জাস্ট আমি যে মানে মানুষের সাথে কথা বলতে গিবত হয়ে অনেকে করে, সময় থাকে না, এগুলো আমার নিজের কথাগুলো আমি শেয়ার করি। মানে জ্ঞান বিলি করা না। আপনার মনে চাইলে দেখবেন, মন চাইলে দেখবেন না। আরেকজনে কোশ্চেন করছেন ভাই আপনি ব্যবসা করে কিরকম টাকা আয় করেন? আমি কোনোদিনই আয়ের হিসাব করি নাই, ব্যয়ের হিসাবও করি নাই। আমি কাজ করছি সব, আমার সংসার চলে যাচ্ছে। ঠিক আছে ভাই, আমার সংসার চলে। আমি বলতে পারবো ভাই সংসার চালাইতে কেমন লাগে? অনেকের সংসার 10,000 টাকাও চলে, অনেকের সংসার 10 লাখ টাকাও চলে না। ঠিক আছে। আমার কত টাকা আয়, যেহেতু আমি হালাল ভাবে ইনকাম করি, কোনো সময় আমি দেখাই না মানুষকে। অপ্রয়োজনীয় আমি একটা গেঞ্জিও কিনি না, অপ্রয়োজনীয় আমি রিক্সায় উঠি না, অপ্রয়োজনীয় গাড়ি বলেন বলেন কোনো কিছু অপ্রয়োজনীয় আমি কোনো কিছু করি না। কিন্তু আমি খাবারের ব্যাপারে খুব সচেতন। আমি আমার বাসার যে সবার খাবার দাবার ব্যাপারে আমি খুব সচেতন। আমি এটা খুব কন্ট্রোল মেনটেন করি। ঠিক আছে ভাইয়া। কত টাকা ইনকাম করি এটা কোনোভাবে বলা সম্ভব না। ঠিক আছে। আমি ব্যাড ট্যাক্স রেগুলার দিই। আমার 5টা প্রতিষ্ঠান, 5টা প্রতিষ্ঠানে আমি আমি মানে ফাউন্ডার, শেয়ার হোল্ডার এরকম কেউ নাই। আমি সব বাইরে ম্যানেজার দিয়ে, এক্সিকিউটিভ ডাইরেক্টর দিয়ে আমি চালাই, সবাই বেতনভুক্ত। পুরো 5টা প্রতিষ্ঠানের মালিক আমি। আমি যে প্রতিষ্ঠান চেষ্টা করে আমি প্রতিষ্ঠানগুলো তৈরি করছি, আমার 5টা প্রতিষ্ঠান। ঠিক আছে। প্রত্যেকের মালিক আমি সে একমাত্র। মানে অনেক বড় যে বিষয়টাই তা না। আমার চলে যায় সংসার, আমার চলে যায়, আমারও চলে যায়। আমি যেভাবে আছি আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলতে পারেন যে 5 টাকা ইনকাম করতে পারি, 500 টাকা ইনকাম করতে পারি। লাখের কথা না বললাম, টাকা তো টাকাই। আপনি যদি টাকায় মূল্যায়ন করেন যে আপনাকে টাকা বেশি থাকলে আপনি আমাকে সালাম দিবেন, টাকা না থাকলে এই সালামের আমার দরকার নেই। আপনি টাকা দিলে, আপনি কারোর সাথে, আমি আপনার সাথে টাকা দিলে আপনি সম্পর্ক রাখবেন, নাহলে রাখবেন না, এরকম সম্পর্ক আমার দরকার নেই। এবং আত্মীয় স্বজনের দরকার নেই। দিলে সম্পর্ক থাকবে, না দিলে সম্পর্ক থাকবে না, এরকম কাউকে আমার দরকার নেই।
সম্পর্কের জন্য। টাকা পয়সাতে যদি সম্পর্ক টিকে রাখতে হয়, এরকম কারোর সাথে আমার সম্পর্ক রাখা রেখা, এটা যদি আপনি অহংকার বলতে পারেন, হিংসা বলতে পারেন, আমি এটাই এরকমই। আর আমি এখন একটা বিষয় এরকম যে আমি এরকম ভাবে চলি যে আমি যদি তার চেহারা দেখলে আমি বুঝতে পারি সে কি আমাকে ভালোবাসে কিনা, ভালো পছন্দ করে কিনা, অথবা সে আমাকে এখানে অ্যালাউ করছে কিনা, অথবা সে আমার সাথে কথা বলতে ইন্টারেস্ট কিনা, আমি এটা বুঝতে পারি। হ্যালো বললেই বুঝতে পারি। এরকম যদি আমি বুঝতে পারি কাউকে যে সে এরকম এরকম সমস্যা, তাহলে আমি আর তার সাথে আর পরে নেক্সট টাইম যোগাযোগ করি না। কারণ দেখছি যে সে আমার ব্যাপারে সে বিরক্ত হচ্ছে, তাহলে আমি তার সাথে আর কখনো কথা বলি না, যোগাযোগ করি না, দেখাও করি না। এটা আমার হিংসা অহংকার বলতে পারেন। যদি মনে করেন হিংসা অহংকার এটাই, যেহেতু সে আমাকে পছন্দ করছে না, সে ডিস্টার্ব ফিল করতেছে, তার সাথে আমি কোনো যোগাযোগ রাখি না। আর যে আমার সাথে মানে একটা বেইমান, যে আমি বেইমানকে কখনো ক্ষমা করবো না। বলতে পারেন কি শাস্তি দিবেন, বেইমানের শাস্তি দিব বলতে এটা তো আমি অ্যাডভান্স কোনো কিছু বলি না, করার পর আমি সবসময় বলি, বলো না টাকার ব্যাপারে বলি না, ওইটা বলি না। বেইমানের কোনো ক্ষমা নাই, মিথ্যাবাদীর আমি কখনো ক্ষমা করি না। যারা আমার সাথে মিথ্যাবাদী করছে তাদের সাথে কারোর সাথে আমি সম্পর্ক রাখি না। বেইমান যে আছে তার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। যারা বেইমানকে দেয়া করছে সম্পর্ক রাখি না। বেইমান এবং মিথ্যাবাদী তাদের সাথে আমি চলি না, সম্পর্ক রাখি না। ঠিক আছে ভাই, এরকম। আর আমার এরকম কিছু না, এক্সট্রা নাই। আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, অপ্রয়োজনীয় আমি কিচ্ছু করি না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।